অনেক পিতামাতা আছে মরার আগে জায়গা দিত না, মরার আগে দেওয়া যায় না। তো মরার পরে যে হুতাইতে জিতাতে কুবাকুবি লাগে, মামলা মোকদ্দমা লাগে, হেবলা এলাকাবাসী জানাজানি হয়, তখন কি মজা লাগে। আমার দেশে এমন মামু আছে, ও মামু 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 আসেনি, বনের জায়গাটা রাখা দিছে একটা কারল গাছ দেখাইয়া, বোন কারল গাছটা তোর 600 রাখা দিছে, তুই মামু। আচ্ছা আপনারা বলেন, ভাই যদি জায়গা পায়, এই ভাইয়ের জায়গা কে পাবে? পরে আমার ছেলে মেয়েরা পাবে। তুমি বই নয় যে জায়গাটা আনলা না, তো তুমি তো তোমার ছেলে মেয়ের হক নষ্ট করলা। কারণ মাই যদি আমার মামুর ভাই জায়গা পাইতো, তো আমরা কিছু পাইতাম না। তো হিয়ানটা বাইরে জিতাই দিলা, ভাই ভিতরে জিতে দিলা, তুমি যে মা আদর করে আনলা না, এক ওয়াক্ত খাওয়ানোর আশায় আনলা না, তো নাই তো তুমি তোমার ছেলে মেয়ের হক নষ্ট করলা। আবার তুমি বেহেশতের চিন্তা করো, অনেক পিতা মাতা সন্তানের হক নষ্ট করার কারণে আসামির কাঠ করায় দাঁড় করাবেন আল্লাহ, জালিমের কাতার আল্লাহ দাঁড় করাবেন। এই জায়গায় আমাদের কিছু কথা আছে। কুমিল্লার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া, একটার প্রতি একটার এত ভালোবাসা, বিয়ে হওয়ার পরে, স্বামী স্ত্রী হওয়ার পরে, কেন? এই ভালোবাসাটা কার দান? কারণ বাবা আদম মা হাওয়ার বিয়ে পড়াইছেন কে? যেই ঘরে, এই জন্য বলা হয় যেই ঘরে স্বামী স্ত্রী মেয়ে থাকে ওই ঘরটা জান্নাতের টুকরা। এখন আমার কত হইল, আমার স্বামী স্ত্রী আপনারা মিল্লা মিশা চলেন, মাঝে মধ্যে আপনার বইনেরও জ্বলে, আপনার মা বাবারও জ্বলে। জ্বলে কিটা? আপনার মা বাপে যখন দেখে ছেলে মেয়ে, ছেলের বউ মিল আছে, তখন কয় আমার পুত্রারে তাবিজ করে শেষ করে লাইছে, তাই খাই লিছে, আমার পুত্রারে খাই লিছে। কথা কয় না তো, কথা কয় না, কথা কয় না। তাবিজ কইরা যদি ঘুরান যাইতো, তো প্রতিটি মেয়ে আগে হরিরে তাবিজ করল। কথা কয় না, কথা কয় না। অনেক শাশুড়ি আছে মাশাআল্লাহ ভালো, কিন্তু অধিকাংশ শাশুড়ি খারাপ। গত সপ্তাহে আমি একটা ভিডিও দেখলাম, বেডি কবিরাজের ফোন দিয়া কয় তাই যাতে আমার ভূতের ভাত না খাইতারে, কবিরাজ যত টাকা লাগে আমি দিয়াম। এমন ডাইনি মার্কা শাশুড়িও আছে। কথা কর ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। স্বামী স্ত্রী, আপনার ছেলের বউ মিল ডাকলে আপনি দোয়া করবেন আমার ঘরটা জান্নাতের টুকরা। কথা কন না কেন? মুসলমান ইমানদারেরা গো, দুঃখের বিষয় হলো ছেলের টাকায় বাকি মেয়ের বাড়িতে দাওয়াত খাইতে যাও, আর ছেলের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিলে বেজার হয়ে যাও গা। ছেলের হৌর ভাই দাওয়াত দিলেও যায় না, আর মেয়ের হৌরির ভাই দাওয়াত না দিলেও পিতা মাতা যায়। এরকম বহুত আছে। নামাজও পড়তেছে, তসবিহ পড়তেছে, কোরআন খতম করতেছে, কিন্তু ভিতর বাড়া না, ভিতরে হিংসা। আবার মেয়ের জন্য মাশাআল্লাহ, আমার মেয়ের কপালটা মাশাআল্লাহ 8 আঙ্গুল, মাশাআল্লাহ সুখ। আর আমার ভূতের বোন একেবারে শেষ, পুত্ররা তাবিজ করে একবার বশ করে লেছে, তাবিজ। এই হয়েছে আমাদের পরিবার সমাজের হিংসামূলক আচরণ। তাই বাপ না বলে তাহলে বড় কই, তাই বাপি দিয়ে এই পর্যন্ত একটা ফ্রিজ দিল না, টিভি দিল না। তাই এত ফকির হলে কুমিল্লার বাজারও গিয়ে ভিক্ষা করতা, ফ্রিজ আরেকবারের কাছে খুঁজো কিটা। আমার কথা কয় না, কথা কয় না। মানে ফুতের বউরে কেমনে জ্বালান যা, এবং বাইরে বউরে কেমনে যন্ত্রণা দেওয়ান যা, কোটা দিব। তাই বাপ না বলে তাহলে বর, তাই ভাই না বলে তাহলে বর। এই পর্যন্ত একটা তেনা দিছি, তো তেনা দিলে তোমার কাছে বিয়ে দিছি, কিন্তু আরেকখানো দিত। এই হয়েছে পারিবারিক হিংসামূলক আচরণ। ঈদের দাওয়াত দিছে না, পহেলা বৈশাখের দাওয়াত দিছে না, জীবনে খাইছে না। আবার এখন রোজা আইতাছে সামনে, রোজা ইফতারি না দিলে হুতর বউর লোকে ঝগড়া। ইফতারি না খাইতালে, ইফতারি না পাইলে আমার কাছে কই না আমি ইফতারি দেন, এরপরে হুতর বউর কাছে ভিক্ষা করেন না। আমার দেশে এরকম আছে, হুতর বউর বাড়িতে ঈদের দাওয়াত না দিলে, ইফতারি না দিলে হুতর বউরে জ্বালাফালা করলে, মেয়েটা প্রেগনেন্ট, বাচ্চা জন্মাইব কই পরে মানসিক চাপে ফেরের ভিতরে বাচ্চা মরে থাকা, বাচ্চা হওয়ার পরে মরে থাকা, মানসিক অত্যাচারে। কথা বলে ঠিক কিনা? নিজের মেয়েরে বাইতে না সেভ করে রেখে দেয়। আমার যেটা আরেকবার একটা ঠিক না, এই জন্য একদিন শাশুড়ি কয় আর কি, আজান দিতে আছে ঠিক আছে, একদিন এক শাশুড়ি কয় আর কি, গো বোমা সাইও কলম আমার হুতরে কষ্ট দিও না, খুব কষ্ট হয়েছে হুতরে ফালতে। হুতর বউ উত্তর দিছে, হ্যাঁ আপনি আমাদের হুতরে কষ্ট করে ফালছেন, আর আমার মা আমারে বিকাশে আনছিল। ছেলে যেমন কষ্ট করে ফালে, মেয়েও কষ্ট করে ফালে। এরকম আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এগুলো হিংসা বিদ্বেষ রাখা যাবে না। স্বামী স্ত্রীর মহাব্বত, এটা সরাসরি কার দান? বলেন কার দান?